আপনাদের সাথে একটা কষ্টের কথা আমি শেয়ার করি, আপনারা শুনেন। আপনারা ভাবেন যে আমি আমার স্বামীর টর্চারিং করি। আমার স্বামী আমার উপর কি করে দেখেন। আমাকে বাড্ডা থেকে তামান্না পার্কে নিয়ে গেছে, কত দূরে নিয়ে গেছে, আমাকে বত্তাবাদ খাওয়ানোর জন্য। দুপুরে শুক্রবারের দিন দুপুর বেলা বত্তাবাদ খাওয়ানোর জন্য নিয়ে গেছে। এখন বাসায় ফিরছে রাত্রের বাজে কয়টা, রাত্রের বাজে 11টা। সে এখন এসে আমাকে বলে কি সে মাংস পোলাও খাবে। আপনারা ভাবেন যে ওরে আমি মারি, ওরে আমি টর্চারিং করি। ও আমাকে টর্চারিং করে দেখছেন। চিন্তা করে এই যে আমি বসে আলু কাটতেছি, গাজর কাটতেছি, পেঁয়াজ কাটতেছি, মাংস কাটতে চড়াই দিছি, পোলাও বসাবো। সে এখন মাংস পোলাও খাওয়ার জন্য বায়না করতেছে। তার জন্য রাত্রের 11টায় আমি মাংস পোলাও রান্না করতেছি। তাও সারাদিন আমার তামান্না পার্কে সারাদিন হাঁটাইছি, হাঁটায় তাও বত্তা বাত্তা নিয়ে আসে সে মাংস পোলাও খাওয়া। কি দরকার ছিল বত্তা খাওয়ানো? আপনাদের কাছে এটা আমি বিচার দিলাম। দেখি আপনারা কমেন্টে এসে জানাবেন যে আপনার ভাইয়া কত ভালো মানুষ। আপনারা ভাবেন যে আমি কথা পাঠায় বলা বলতেছি, মিথ্যা কথা বলতেছি। মিথ্যা কথা একদমই না। এই যে দেখেন আমি এখন মাংস বানাই, এই যে মাংস রান্না করতেছি, মাংসের জন্য আলু কাটলাম, এই যে পোলাওয়ের জন্য আমি গাজর কেটে রাখলাম, এইগুলো এখন বসে বসে আমি কাটতেছি, পেঁয়াজ কেটে রাখলাম, পোলাওটা বসা বাড়ছিল, মাংস বসাইয়া নিলাম। এইটা হচ্ছে বাস্তব প্রমাণ। এর নাম হচ্ছে পুরুষ মানুষ। মেয়েদের কষ্ট কখনোই বুঝে না, কোনোদিন বুঝবেও না। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।